আসসালামু আলাইকুম। আপনি বৈষম্যহীন বাংলাদেশ করতে চান, বৈষম্য মুক্ত বাংলাদেশ দাবি করেন। আদৌ আসলে এই সোনার বাংলাদেশে আপনি কতটুকু বৈষম্য দূর করছেন, আর কতটুকু সমতা, ন্যায়, সুন্দর জীবন, সুস্থভাবে মানুষ কতটুকু সুস্থভাবে স্বাধীনভাবে এদেশে মত প্রকাশ আগে করা গেছে আর এখন করা যাইতেছে। আগে কতটুকু নিরাপদ চলা গেছে আর এখন কতটুকু চলা যাইতেছে। এটা কি ভারসাম্য বা এটা কি কোনো ইয়ে করা হয়েছে, যেটা জরিপ করা হয়েছে বা একটা ম্যাপ করা হয়েছে যে আমরা আগে খুব সুখী ছিলাম আর এখন খুব দুঃখী হয়ে গেছি। আগে এই দেশে খুব ন্যায় বিচার ছিল আর এখন খুব অন্যায় বিচার হইতেছে, আর আগে খুব অন্যায় বিচার ছিল এখন খুব ন্যায় বিচার হইতেছে। আগে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন নাই আর এখন করতে পারতেছেন। আগে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন নাই, এখন করতে পারতেছেন। বৈষম্য তো দূর হয় নাই রে ভাই। বৈষম্যর মুক্ত দাবি করেন আর বৈষম্য দেশ গড়তে চান কীভাবে? যেই লাও সেই কদু। এই দেশে বাংলাদেশে কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হইতো না, আর কখনোই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হইতো না। এই দেশের মানুষ হচ্ছে ফুরা কপালি, এই ফুরা কপালেই থাকবো। দেখেন, বিগত সরকারের আমলে বিগত সরকার স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করছে, দেশের মানুষ দাবি করতেছে বা স্বাধীনভাবে কথা বলা যায় নাই। এজন্যই তো গণ অভ্যুত্থানটা হয়েছে, এজন্যই তো 24 হয়েছে। কোনো রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে তো আর এই 24 হয় নাই, আর শেখ হাসিনা সরকারের পতন হয় নাই। কেন হয়েছে? সুশাসন, ন্যায় বিচার, স্বাধীনভাবে কথা বলা। তো পরিবর্তনটা হইল কই? এই যে ঢাকা গাজীপুরে একজন মসজিদের ইমাম, তাকে মিথ্যা একটা অপবাদ দিয়া তার উপরে হামলা করা হইলো, তারে নির্যাতন করা হইলো এবং ওই অপবাদে পুলিশের হাতে তারে হস্তান্তর করা হইলো। গাড়িতে উঠার পরে সে পানির পিপাসা ধরছে, পানি চাইলো, কিন্তু পুলিশ ভাই কি করলো? পানি দিচ্ছে আবার নিচ্ছে বোতলটা। এবার কোনো মানুষের কাজ হইতে পারে? এটা পশু। আরে ভাই, পশু তো এই কাজটা করবে না। যে একজন মানুষ ক্লান্ত, পানির পিপাসা চাইতেছে, পানির বোতল নিয়ে ডং করতেছে, তারপরে কি হইলো? সে মারা গেল মানুষটা। এটা প্রকাশ্যে ঘটছে। এটা যে ঘটনাটা ঘটছে সেটা সোশ্যাল মিডিয়া সহ কে বা কারা এটা ঘটাইছে, এটার ভিডিও ফুটেজ আছে। এটা নিয়ে কোনো পদক্ষেপ রাষ্ট্র নিছে? কোনো মামলা হয়েছে বা কোনো তদন্ত হয়েছে? হয় নাই। কেন? সে হুজুর, সে মৌলানা, সে মিয়াসাব, তার বিরুদ্ধে সমকামী অপবাদ দেওয়া হয়েছে। আদৌ কি সত্য? হ্যাঁ, যদি এটা গড়ত, প্রশাসনের হাতে হস্তান্তর করলে এটা আইনিভাবে তার উপরে মামলা হইতো, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা সিদ্ধান্ত যাইত। কিন্তু কি হইল? তারে মব জাস্টিস করা হইল। এটা কোন দেশে বাস করেন আপনি? কোন দেশের বৈষম্যের কথা আপনি বলেন? বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলেন। এটা প্রশ্রয় দিয়ে এদেরকে উৎসাহ দেওয়া হইল এবং এটা দেশবাসীকে উৎসাহ দেওয়া হইল এ ধরনের মানুষের, যে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে মারা যায়। বিগত সরকারের আমলে ছিল কি জামাত শিবির বা এই বিভিন্ন ইসলামপন্থী হুজুরদের টার্গেট সরকারিভাবে। তো আগে জামাত শিবির পরিচয় দিলে তো মারা যায় যাচ্ছিল, ভার্সিটিতে, কলেজে মামলা দেওয়া যায় যাচ্ছিল, গ্রেফতার করাও যায় যাচ্ছিল। আর এখন ফেসিবাদের দোষর। আপনি কজন আওয়ামী লীগকে মারবেন? এদেশে তো আওয়ামী লীগ এই 5জন আর 7জন না, কয়েকজন মন্ত্রী মিনিস্টার ছিল না? কোটি কোটি মানুষ এই দেশে আওয়ামী লীগকে ভোট দিছে। এই যে সিদ্দিক, কমেডি অভিনেতা, পরে মারলেন, পরে দিলেন, থানায় হস্তান্তর করলেন, ঠিক আছে? সে কি ফেসিবাদের দোষর? তো দেশের প্রত্যেকটা সেক্টরেতে যদি ফেসিবাদের দোষর বসে আছে, তাদেরকে মারেন না কেন? সিদ্দিক কি করছে? বাংলাদেশের রাজনীতি হলো ফসা রাজনীতি। এক দলের রাজনীতি যারা করে, অন্য দলকে, তার প্রতিপক্ষ দলকে নোংরা ভাষায় কথাবার্তা বলে, নোংরা ভাষায় কটাক্ষ করে। বাংলাদেশের রাজনীতি হলো ফসা রাজনীতি। তো সে আওয়ামী লীগ করতো, সে তার প্রতিপক্ষ দলের কটাক্ষ ভাষায় সে আক্রমণ করছে। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশের সাথে, এবং এই যে একটা খেলা নিয়ে একটা বাজে মন্তব্য করছিল না, যে পাকিস্তানে রেখে যাওয়া কি একটা বিশ্বঞ্চল চৌধুরী, আপনারা তারে কই? আরে সিদ্দিক তো ফুটি মাছ রে ভাই, আর চঞ্চল চৌধুরী হইলো গোয়াল মাছ। গোয়াল মাছ আপনারা দেখেন না, ফুটি মাছ নিয়ে টানাটানি করেন। তো এটা কি হইলো? যে ফেসিবাদের দোষর হইলে এখন মারা যায় ভাই। অন্যায় সে করছে, এবার তার উপরে মামলা আছে, বা মামলা করেন, প্রক্রিয়ার মাধ্যমে যান, সুন্দর সিস্টেমে যান, রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রাখেন। এই যে আইনমন্ত্রী আনিসুল হকের উপর থানার মধ্যে জজ কোর্টে পুলিশের ডিউটিরত, দায়িত্বরত অবস্থায় কোর্টের হাজিরার মধ্যে ওনার গায়ে হামলা হইলো। কি ফেসিবাদের দোষর? ঠিক আছে, ফেসিবাদের দোষর স্বীকার তো করি আমরাও। তাইলে আর কোর্টে দেওয়ার কি দরকার? কোর্টে তোলার কি প্রয়োজন? মামলার কি প্রয়োজন? প্রকাশ্যে মেরে ফেলেন। তাইলে তো কোর্ট কাছারির প্রয়োজন নাই, আদালতের প্রয়োজন নাই, বিচারের প্রয়োজন নাই। এইভাবে পুলিশের গ্রেফতারকৃত আসামির গায়ে হামলা করা
আর এই দুর্বল প্রশাসন নিয়ে আপনারা জাতীয় নির্বাচন সুস্থ দাবি করেন, সুস্থ হয়ে যাবে সেটা বিশ্বাস করেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক না, শক্ত অবস্থানে না। আর এই যে ফেসিবাদের দূষর বলে যাকে তাকে, হ্যাঁ যাকে তাকে নাই বললাম, এই যে ফেসিবাদের দূষর ট্যাগ দিয়ে দলীয় নেতা বা কর্মী এইভাবে যে তাদেরকে হামলা করে প্রকাশ্যে, এটা আইনি বৈধতা দেওয়া হইতেছে, এটা বাংলাদেশ ভবিষ্যতের জন্য এটা কিন্তু কঠিন একটা বার্তা দেয়। এটার পরিণতি কিন্তু ভালো বয়ে আনবে না, এটা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এটা করে এটাকে বৈধতা দিয়ে দেশের আইন শৃঙ্খলা অবনতি তো আছেই এবং আরও অবনতির দিকে ঢেলে দেওয়া হচ্ছে। যেই দেশ স্বাধীন হইল বৈষম্যের জন্য, যে গণঅভ্যুত্থান হইল বৈষম্যের জন্য, সেখানে বৈষম্য, অন্যায়, অবিচার, সুশাসন নাই, তো এগুলো তো রয়ে গেল। তাহলে পরিবর্তন কী হইলো? এখন যদি বলেন না আগে তারা এই করছে সেই করছে, এখন আমরা এই করব সেই করব, তাইলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। পুলিশের গায়ে হামলা হইতেছে, পুলিশকে জুলাইয়া ফিটা হয়েছে, এগুলোর কোনো তদন্ত হয়েছে, বিচার হয়েছে, বলবেন না ফেসিবাদের দূষর। আরে ভাই, ফেসিবাদের দূষর হোক আর যাই হোক, থানাতে ডুইকা ডিউটিরত অবস্থায় 9 জন পুলিশে মারা হইল, এগুলা কি নিয়ে কি কোনো তদন্ত বা মামলা বা এটা কি প্রকাশ্যে হয়েছে? আসলে ঘটনা কি, এর পিছনে রহস্য কি? তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, ঘটনা তো 3 তারিখ রাইতে, এই ঘটনাটা তো সামনে আসে নাই। এটা কারা ঘটাইছে? জামাত, নয়তো বিএনপি, নয়তো আওয়ামী লীগ, নয়তো পুলিশের একটা অংশ, কেউ না কেউ তো ঘটাইছে। আপনি বিচার করেন না, অন্তত তদন্তটা তো করা উচিত, এই রিপোর্টটা তো সামনে আসা উচিত যে এটা এইভাবে ঘটছে। এরা তো এদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, এদের তো পরিবার আছে, এদের পরিবার আছে, এদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদেরও তো আবেগ আছে। তাদের বাবা ভাইকে যেভাবে সেভাবে মেরে ফেলবেন আর ওরা মানে নীরবে সব কিছু বুঝে নিবে, এজন্যই তো পুলিশ কাজ করতেছে না, পুলিশ কাজ করবেও না। যেমন পুলিশের কিছু দুষ্ট কর্মকর্তা বা দুষ্ট সদস্য, এদেরকে আইনের আওতায় আনা হয়েছে না, ঠিক ভালো পুলিশগুলা যাদের উপর হামলা হয়েছে এগুলারও সুস্থ বিচার হইতেছে না বা তদন্ত হইতেছে না। আপনি বৈষম্য মুক্ত দেশ গড়তে হইলে, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হইলে, সুন্দর নাগরিকের পরিপূর্ণ নিরাপত্তা দিতে হইলে আপনি যেমন পুলিশের অপকর্মটাও সামনে আনতে হইব, এটার সুস্থ বিচার করতে হইব। এবং পুলিশের উপরও যদি বা সেনাবাহিনী, বিডিআর, বিমান বাহিনী, সরকারের যে কোনো সেক্টরে যদি যে কোনো ধরনের অনিয়ম হয় সাধারণ পাবলিক প্লেস থেকে, সেটা সুস্থ তদন্ত করতে হইব, সেটাও বিচার করতে হইব। দেখেন, এই যে অভ্যুত্থান হইল, এখানে যে বা যারা অসুস্থ আছে এদের জীবনটা কি সুন্দর স্বাভাবিক যাবে? রাষ্ট্র কি তাদের ভবিষ্যৎ দিবে? এরা তো যুবক যুবতী, এদের কি বিয়ে শাদী ঘর সংসারটা পরিপূর্ণ হবে? হবে না। এদের ভিতরে বা এদের পরিবার থেকে রাষ্ট্রের প্রতি যদি এদেরকে পুনর্বাসন করা হয় না, তাদের সুন্দর জীবন দেওয়া হয় না, তাহলে এদের পরিবার বা এদের বাচ্চা কাচ্চারা রাষ্ট্রের প্রতি একটা মানে খুব নিয়ে বড় হবে, রাষ্ট্রের প্রতি আলাদা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হবে, যা আজ থেকে 50-100 বছর পরে এটা ক্ষতিকারক হবে। এজন্যই এদেরকে পুনর্বাসন হোক, সুচিকিৎসা হোক, সব কিছুই রাষ্ট্রের দেওয়া উচিত। দেশের রাজনৈতিক দলগুলা যারা রাজনীতি করেন, নির্বাচন করতেছেন, কিন্তু এগুলা নিয়ে কথা বলেন না। ঠিক তেমনি এদেশের সেনাবাহিনী, পুলিশ, এদের প্রতিও যদি পাবলিক প্লেস থেকে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার করা হয়, সেটাও সুন্দরভাবে সঠিক তদন্তের মাধ্যমে সেটার পরিপূর্ণ বিচার এবং রিপোর্ট প্রকাশ করতে হবে। এদের তো পরিবার আছে, এদের ছেলে সন্তান আছে, ভাই, আত্মীয়স্বজন, এদেশের নাগরিক। যদি এরা সুবিচার পায় না, তাহলে এদেরও যে বাচ্চা কাচ্চাগুলো আছে, পরিবার আছে, এই দেশের প্রতি এটা খুব নিয়ে বড় হবে। তাইলে আপনি কিভাবে একটা সুশাসন প্রতিষ্ঠা করবেন, কিভাবে একটা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলবেন? এই জন্য সব কিছুরই সঠিক বিচার, সঠিক তদন্ত হওয়ার প্রয়োজন। এই যে মৌলানাটা মারা গেছে, উচিত এখন এটা নিয়ে রাষ্ট্র তদন্ত করা এবং সঠিকভাবে যে বা যারা এটার সাথে জড়িত আছিল এদেরকে মামলা দিয়ে আইনের ভিতরে আনা। ঠিক যেভাবে পুলিশের উপরে যে হামলাগুলো হয়েছে, এগুলাও আপনি বিচার করেন না, সমস্যা নাই, এরা ফেসিবাদের দোষর, ঠিক আছে, কিন্তু এই তদন্তটা তো করা দরকার আছে। এটা রাষ্ট্রের বিরুদ্ধে তো কোনো আলাদা ষড়যন্ত্র হইতে পারে, অন্য কেউ তো করতে পারে, পাবলিকের উপরে চাপাইয়ে দেওয়া, রাজনৈতিক দলগুলোর উপরে চাপাইয়ে দেওয়া। অতএব রাজনৈতিক দলগুলোরও বলা উচিত যে এইসব বিষয়গুলো আসলে সুরাহা হোক। এইসব বিষয়গুলো যদি সুরাহা হয় না, তাহলে আপনি বৈষম্যমুক্ত বাংলাদেশ পাবেন না, সুশাসন পাবে না, সুনাগরিক পাবেন না, শান্তিময় সোনার বাংলাদেশ কখনোই গড়ে উঠবে না। বাঙালিরা এভাবেই তাদের সারাটা জীবন যাবে, উন্নতি এই দেশের মানুষের কপালে হবে না। অতএব আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বিচারের পাল্লা সমান হতে হবে, অন্যায় করাও যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ হাফেজ।